হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ট্রাভেল অ্যান্ড ফটোগ্রাফি। আর আজ আমাদের ডেস্টিনেশন ওয়েস্ট সিকিমের ছোট্ট পাহাড়ি গ্রাম রিনচেনপং। রিনচেনপং জায়গাটা একটু অফবিট কিন্তু শান্ত, সুন্দর এবং খুবই সিনিক। তোমরা যদি কেউ রিনচেনপং আসতে চাও তাহলে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য এবং কাঞ্চনজঙ্ঘা ভিউ তোমাদেরকে মুগ্ধ করবেই। রিনচেনপংকে বেস করে আমরা ওয়েস্ট সিকিমে বিভিন্ন জায়গা ভিজিট করব আর সাথে সাথে তোমাদেরকে ইনফরমেশন দিতে থাকবো। আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত প্লিজ দেখো, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। তাহলে চলো আমরা আমাদের জার্নিটা শুরু করে দিই। শেষমেশ করোনার ভয় কাটিয়ে মাস্ক স্যানিটাইজার ভর্তি করে নিয়ে আমরা চলে এসেছি শিয়ালদাতে। আর এই হলো আমাদের বহু পরিচিত দার্জিলিং। এইটা আমাদের গ্রুপ, আমরা নিজেদের বাড়িতে সেটেল হয়ে গেছি। এরপর ডিনার করে নেবো আর কাল সকালে দেখা হচ্ছে এনজেপি স্টেশনে। হারিয়ে গেছো। ফোন তো আমার কাছে। Finally, NJP. ফাইনালি আমরা এনজেপি পৌঁছে গেছি। ট্রেন ওয়াজ রাইট অন টাইম, টাইমের আগেই চলে এসছে। আর আমাদের গাড়িও এসে গেছে, আমরা সব সুটকেস সেটেল করে নিয়েছি। এবার আমরা আমাদের জার্নি শুরু করব and we'll explore some beautiful views on the way to West Sikkim. Yes. এনজেপি টু রিনচেনপং প্রায় 121 কিলোমিটার, সময় লাগে 4.5 থেকে 5.5 ঘন্টা, আর গাড়ি ভাড়া 4 থেকে 5,000 টাকা সিজন ওয়াইজ ভ্যারি করে। আমরা এনজেপিতে ব্রেকফাস্ট করিনি, মেলিতে ব্রেকফাস্ট করব বলে। এই যে দেখা যাচ্ছে মেলি ব্রিজ, মেলিতে ব্রেকফাস্ট করে মেলি চেকপোস্ট দিয়ে আমরা সিকিমে এন্টার করব। আমরা এখন মেলিতে টেনজিং হোটেলে এসে পৌঁছেছি। এখানে একটু ব্রেকফাস্ট করে নিয়ে তারপর আবার গাড়িতে রওনা দেব। এখন আমরা এসে পৌঁছেছি জোরথাংয়ে। জোরথাং সাউথ সিকিমের একটা বেশ বড় টাউন, আর এখান থেকে রিনচেনপং যেতে আমাদের সময় লাগবে প্রায় 1.5 ঘন্টা। জোরথাংয়ে আমাদের প্রায় 10 মিনিট মতো অপেক্ষা করতে হয়েছিল। আমাদের যিনি ড্রাইভার ছিলেন তার একটি কাজ ছিল, আর সেই সুযোগেই তোমাদেরকে জোরথাং শহরটাকে একটু দেখিয়ে দিলাম। এবার আমরা আমাদের রিনচেনপংয়ের উদ্দেশ্যে রওনা দেব। আধ ঘন্টার মধ্যে রিনচেনপং পৌঁছবো। আর 10 কিলোমিটার মতন আছে। আর অনেকক্ষণ আসছি গাড়িতে, তাই ভাবলাম একটা টি ব্রেক হয়ে যাক। সুন্দর জায়গা, ছোট্ট একদম, পাশ দিয়ে একটা দারুণ নদী বইছে, আর তার সাথে টি
হট টি অ্যান্ড লাভলি কমলা লেবুস। খুব সুন্দর লাগছে, দারুণ অ্যাটমসফিয়ার। আর এবার রিঞ্চিংবংয়ে দেখা এবার আবার রিঞ্চিংবং আমরা পৌঁছে দেখা করবো। ওকে। আমরা এবার চলে এসেছি আমাদের হোটেল দেওয়াচেনে। এবার আমরা চেক ইন করবো আর তারপরে সব কথাবার্তা বলবো, সব ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করব। এবার আমরা ফ্রেশ হয়ে চলে এসেছি লাঞ্চ করবো বলে। লাঞ্চের টাইম পেরিয়ে গেছে, কিন্তু একটু অল্প করে খেয়ে নেবো। আমাদের রয়েছে ভাত, আলু ভাজা, ডাল, তরকারি, এটা একটা সবজি, প্লাস ডাবল ডিম। এটা দিয়ে আমরা লাঞ্চ করে নিয়ে তারপর একটু মনেস্ট্রি দেখতে চলে যাবো। আমাদের লাঞ্চ হয়ে গেছে। প্রচন্ড ঠান্ডা পড়েছে, খুব ঠান্ডা। ঠান্ডা। এর মধ্যেই আমরা বেরিয়ে গেলাম একবার দেখে মনেস্ট্রিতে গিয়ে, তারপর আবার দেখা হচ্ছে। আর সুন্দর, ভীষণ শান্ত পরিবেশ, দারুণ জায়গা, কাম অ্যান্ড কোয়াইট, সবার খুব ভালো লাগবে। আমরা এখন চলে এসেছি একটা ছোট্ট সুন্দর মনেস্ট্রি, গুরুং মনেস্ট্রিতে। সন্ধে হয়ে গেছে, চারিদিকে খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে, মনেস্ট্রির মধ্যে চলছে প্রেয়ার। আর এই প্রেয়ার সঙ্গীত আমাদের মনকে কিন্তু খুব আনন্দই দিচ্ছে। ফলে সব কিছু মিলিয়ে আমরা পরিবেশটাকে বেশ এনজয় করছি। আর এই মনেস্ট্রি সম্বন্ধে তোমাদের একটা কথা বলি। এই মনেস্ট্রির আগে নাম ছিল রিনচেং চোলিং তামু মনেস্ট্রি। 1996-এ গুরুং বুদ্ধিস্ট সোসাইটি এই মনেস্ট্রি প্রতিষ্ঠা করে। তোমরাও এই মনেস্ট্রিতে এসো, তোমরাও খুব এনজয় করবে। আচ্ছা, আমাদের ফার্স্ট ডে অলমোস্ট এন্ড হতে চলেছে। আমরা ডিনার করতে চলে এসেছি। প্রচণ্ড ঠান্ডা, আমি কাঁপছি, প্রচণ্ড ঠান্ডা লাগছে আমার। আমরা গরম জল খাচ্ছি তাই জন্যে। আর আমরা ডিনারে ওয়েট করছি। ব্যাস, এরপর একটা ইয়ামি ডিনার আসছে। ডিনার খেয়ে